আজ 5টি বিষয় আর 5টি চাবির কথা বলবো, যার দ্বারা আমরা জীবনে সুস্থতাকে রিসিভ করতে পারি। আজকে মেন থিম হচ্ছে গিয়ে আমার সুস্থতাকে নিয়ে। আজ ইজি কয়েকটি টিপস দেব, কিন্তু আমি চাই সবাই মন দিয়ে শুনি। যারা ক্যামেরা অন রেখেছেন এবং যারা ক্যামেরা অফ রেখেছেন, তারা আপনারা ডিস্ট্র্যাক্ট হবেন না কোনো বিষয়ে। সমস্ত জাগতিক চিন্তা ভাবনা এবং যা কিছু কষ্ট বা যা কিছু আছে সমস্ত কিছুকে আপনি সাইড করুন এবং আজকে এই বিষয়টিকে আমরা মন দিয়ে বিষয়টিকে রিসিভ করব। হালেলুয়া। কারণ শোনার মধ্যে থেকেই বিশ্বাস আসে এবং বিশ্বাসের মধ্যে থেকে আসে সুস্থতা। সমস্ত কিছু, শুধু সুস্থতা না, সমস্ত কিছু বিশ্বাসের মধ্যে থেকে আসে। সুস্থতা গ্রহণ করা কোনো কঠিন কাজ না। আপনার বাবা ভালো বাবা, আপনার বাবা মহান ঈশ্বর। আপনি আপনার বাবার কাছ থেকে সুস্থতা গ্রহণ করবেন, কোনো কঠিন কাজ না। সুতরাং আমরা খুব ইজিলি আমরা সুস্থতাকে রিসিভ করতে পারবো, কারণ আমার বাবা ভালো। এটা ফ্রি গিফট, তার জন্য আপনাকে টাকাও দিতে লাগবে না, আপনি ফ্রিতে পাবেন। আমরা অসুস্থতার জন্য আমরা হসপিটাল হোক বা যেখানে হোক আমরা টাকা দিই, কিন্তু এইখানে আমাকে কোনো টাকা বেয়ার করতে হচ্ছে না, আমি ফ্রিতে পাচ্ছি। শুনিনি অনেকে বলে ঈশ্বর আমায় এই রোগটা কেন দিল। আমরা যারা বিশ্বাসী হই তারা অনেকেই বলে যে ঈশ্বর আমাকে এই রোগটা কেন দিল, আমায় কেন এত কষ্ট দিচ্ছে। ভুল কথা। ঈশ্বর আমাদের মহান পিতা, আমি আগেও বললাম আমাদের ভালো বাবা, গুড ফাদার। তিনি কখনো আমাদেরকে খারাপ কিছু দেন না। তিনি মঙ্গলের ঈশ্বর, অমঙ্গলের ঈশ্বর নন। তার মঙ্গলের মধ্যে থেকে আমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হয়। আমরা জানি ক্যান্সার খারাপ রোগ, আর খারাপ সমস্ত কিছুই কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। হ্যাঁ, এটা ঠিক যে ওই খারাপ রোগটাকে ঈশ্বর ট্রান্সফর্ম করে কিসে? সুস্থতায়, যাতে আপনার জীবনে আপনি টেস্টিমনি পান, ঈশ্বরের গৌরব করতে পারেন। তার জন্য শয়তান চালাকি খাটায় আপনার জীবনের উপর, আপনার শরীরের উপর, আপনার মাইন্ডের উপর, আপনার মনের উপর শয়তান চালাকি খাটায়। কিন্তু ও তো ঈশ্বরের থেকে বড় নয়, কারণ ঈশ্বর জানে তার সন্তানকে কিভাবে রক্ষা করতে হয়, আর ঈশ্বর শয়তানের চালাকিকে ওখানেই ধ্বংস করে। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, ঈশ্বরের সন্তানদের সাথে কোনো রকম চালাকি চলে না। সিম্পল বিষয় দেখুন, যীশু খ্রিস্ট কি বলেছেন? চোর কিসের জন্য আসে? চুরি করতে, হত্যা করতে, নাশ করতে। কিন্তু প্রভু বলেছেন যে আমি এই জন্য এসেছি যাতে তুমি জীবন পাও এবং জীবনের উপচয় পাও। আমেন। প্রভু বলেছেন মানুষের রীতিনীতি ঈশ্বরের বাক্যকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য মানুষ সুস্থতা থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। আজ প্রত্যেকে নিজের হাতকে দেখুন, এরকম 5টা আঙুল। নিজের হাতকে দেখুন, কতগুলো আঙুল আপনার আছে? 5টা। আর আমি প্রথমেই কি বললাম যে আজকে 5টা চাবির কথা বলবো, যার দ্বারা আপনি সুস্থতাকে গ্রহণ করতে পারেন। সুতরাং আপনার এই হাতের মধ্যেই আছে সুস্থতা। এই 5টা আঙুলের মধ্যেই আপনার সুস্থতার চাবি আছে, যা আপনি এই হাত দিয়েই গ্রিপ করতে পারবেন ঈশ্বরের কাছ থেকে। আপনার সুস্থতাকে আপনি ছিনিয়ে নিন ছিনিয়ে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর ডিস্টার্ব হন না। ঈশ্বরের কাছ থেকেও সুস্থতা আপনি ছিনিয়ে নিলেন, ঈশ্বর রাগ করবেন না, খুশি হবেন। কারণ ঈশ্বর দেওয়ার জন্যই বসে আছেন, বলছে তোমার জন্য আমি স্বর্গ খুলে দেব। সুতরাং ওই হাত দিয়েই আপনাকে সুস্থতাকে রিসিভ করতে হবে। মথি তার 8 অধ্যায়ে 2 থেকে 3 পদ কি বলছে? বলছে সেই সময় একজন চর্ম রোগী এসে তাকে প্রণাম করে বলল, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি সুচি হও। তখনই লোকটির চর্মরোগ ভালো হয়ে গেল। এখানে ইংলিশ বাইবেলে আছে ওয়ার্শিপ করলেন, কিছু কিছু বাংলা বাইবেলেও আছেন যে প্রণামের বদলে আছেন যে ওয়ার্শিপ করলেন। তার মহিমা এবং তার প্রশংসা করাই হচ্ছে তাকে ওয়ার্শিপ দেওয়া, তাকে আরাধনা করা। আমার এই চর্মরোগের অ্যাটিটিউডটা খুব ভালো লেগেছে। আপনি একটু কল্পনা করে দেখুন চর্মরোগ কতটা ডেঞ্জারাস হয়, কতটা কষ্টদায়ক হয়ে থাকে। কেউ হয়তো এই এরকম রোগের পেশেন্ট হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আমি সিরিয়াসলি আমি কখনো দেখিনি। আমি শুনেছি এবং আমি টিভিতেও দেখেছি যে এই রোগটা খুব যন্ত্রণাদায়ক হয়, মানুষকে একটা ঘরে করে দেয়।
হয়তো সেই সময় তার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছিল, হয়তো সেই সময় তার শরীরের অর্ধেক অংশ পচে যাচ্ছিল, কিন্তু আমাদের এই সময়ের মতন তো তখনকার দিনে মেডিসিন ছিল না। এই অবস্থাতেও কিন্তু তিনি প্রভুর কাছে এসে বলেননি, প্রভু তাড়াতাড়ি আমাকে সুস্থ করো, আমার আর ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি সুস্থ করো। না, তিনি আসলেন, নতজানু হলেন, ভক্তি জানালেন, প্রণাম করলেন, আরাধনা দিলেন, মহিমা প্রশংসা করলেন। আপনি যখন প্রভুকে আরাধনা দেন, আপনার ভক্তিকে আপনি মানে সে ভক্তিকে উজাড় করে দিচ্ছে মানেই তো তার উপর বিশ্বাস আছে বলেই ভক্তিকে উজাড় করছে। আমি কাউকে আমার আরাধ্য দেবতা বা উপাস্য দেবতা, আমি তাকেই পুজো করব যার উপর আমার ভক্তি আছে, যার উপর আমার ভরসা আছে। সুতরাং প্রভু যীশু খ্রিস্টের উপর তিনি ভরসা করেছিলেন যে তিনি তার ঈশ্বর, সে বললেই সে সুস্থ হতে পারবেন। সেজন্যই এসেই প্রথমে তার বিশ্বাসকে দিলেন এবং ভক্তি উজাড় করে দিলেন, মহিমা দিলেন, প্রশংসা দিলেন, আরাধনা দিলেন। এবার আমি আসি প্রথম চাবি সুস্থতার। ফার্স্ট চাবি কি জানেন? প্রথম চাবি হচ্ছে আরাধনা করা। যদি আমাদের মাইন্ডে, যদি আপনার মাইন্ডে বা আপনার আত্মায়, ভালো করে শুনবো, অসুস্থতা ঢুকে থাকে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট সেখান থেকে বেরিয়ে আসা। শরীরে অসুস্থতা একরকম, কিন্তু সেটা যদি আপনার প্রাণ, আপনার মনে, আপনার মাইন্ডে চলে আসে, তাহলে কিন্তু সেই বিষয়টা খুব জটিল হয়ে দাঁড়ায়। আর যখন কোনো মানুষ অনেক লম্বা সময় ধরে অসুস্থতায় ভোগে, তখন সে তার মাথায় এইটাই ঢুকিয়ে নেয়, এটাই সেট করে নেয় যে সে যতদিন বাঁচবে এই অসুস্থতার মধ্যে দিয়েই তাকে বাঁচতে হবে। তো আর তখন সে নর্মাল কথাও বলে, সেই কথার মধ্যে অসুস্থতাকে টেনে আনে। যদি বলে কি করছিস, ভালো না রে, অসুস্থ, মানে সমস্ত কথাই অসুস্থ। তার চিন্তাটাও সেই অসুস্থতাকে ঘিরে, তার পুরো অ্যাওয়ারনেসটাই পুরো অসুস্থতা। আর যখন এই প্রচারটা নিয়ে যখন আমি সেদিনকে ধ্যান করছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমাদের উচিত আমরা যাতে নিজেদের শরীরের চিন্তাকে সরিয়ে দিই। আর সেই কথাটা একবার চিন্তা করে দেখুন তো, যে প্রভু তুমি কত ব্যথা সহ্য করেছিলে সেই দিন, তোমার ব্যথার কাছে কি আমার অসুস্থতা কিছু? আমরা জানি প্রভু যীশু খ্রিস্টকে 39টা ঘা দেওয়া হয়েছিল, তার শরীর থেকে কিমার মতন মাংস বেরিয়েছিল, কিমার মতন মাংস, তাকে উলঙ্গ করা হয়েছে, তাকে ক্রুশ বহন করা হয়েছে, তাকে অনেক কিছু করা হয়েছে। একটা রেফারেন্স ছোট করে দিই, প্রভু যীশু খ্রিস্ট একজন পুরুষ মানুষ ছিলেন। তো গ্রানাইট শিলা, হয়তো জিওগ্রাফি বইতে অনেকে দেখতে পাবেন, গ্রানাইট শিলা না এরকম ত্রিকোণ টাইপের হয়, লম্বা সুচালো টাইপের হয় গ্রানাইট শিলা। অনেক সময় প্রভু যীশু খ্রিস্টকে গ্রানাইট শিলার মতন একটা শিলার মধ্যে তার নিম্নাঙ্গকে ছেদন করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? তাকে বসিয়ে তার নিম্নাঙ্গকে ছেদন করা হয়েছে প্রভু যীশু খ্রিস্টকে। আমি যখন, আমার এখনো গুজবাম্পস হচ্ছে, মানে আমি যখন এই রেফারেন্স গুলোকে যখন আমি পড়ি, আমি কি বলবো, মানে ঈশ্বর কিভাবে কষ্ট সহ্য করলেন আমাদের জন্য। তাহলে এই ব্যথার কাছে আমাদের ব্যথা কিচ্ছু না। তার নিম্নাঙ্গ ছাড়েনি, কিচ্ছু ছাড়েনি, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়েনি। তাকে যেরকম পেরেছে তাকে সেরকম ভাবে কষ্ট দিয়েছে। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যদি আমাদের শরীরের ঘাকে দেখি তাহলে সুস্থ হতে পারবো না ভাই বোন, কিন্তু যদি প্রভুর ঘায়ের দিকে তাকাই তাহলে আমার ঘা অবশ্যই শুকাবে। আমেন, অবশ্যই শুকাবে। কারণ বাক্য বলে তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেলাম। একদিন একটা ছোট ছেলে, সে খুব ইয়াং ছেলেটা ছিল, কিন্তু তার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল। ডক্টর তার মাকে সময় দিয়ে দিয়েছিল মাত্র 3 মাস। সে একদিন ডিসাইড করলো যে প্রভু, আমি তোমার কাছে এসে কখনো প্রার্থনায় বলবো না যে আমার মাকে সুস্থ করে দাও, আমি তোমার কাছে এসে বলবো না যে কেন আমার মায়ের সাথে এটা হলো, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমরা তো ভালো লোক, আমরা ওয়ার্শিপ করি, আমরা তোমাকে সম্মান দিই, আমরা দশমাংশ দিই, আমরা চার্চ সার্ভিস করি, তাহলে কেন আমাদের এই জিনিসটা হচ্ছে? আমি তোমাকে এই কথাগুলো বলবো না। তাহলে আমি কি বলবো? আমি শুধুমাত্র দুহাত তুলবো এবং শুধুমাত্র তোমাকে ধন্যবাদ দেব। আমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ, যখনই আমি কাজের মধ্যে
কাজের মধ্যে ব্যস্ত থাকবা, যখনই আমার মায়ের কথা মাথায় আসবে আমি শুধুই তোমাকে ধন্যবাদ দেব। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না প্রভু। আমি সবসময় বলবো যে ঈশ্বর তুমি আমার ভালো বাবা, তুমি আমার ভালো পিতা, তুমি মহান, তুমি মঙ্গলের ঈশ্বর, তুমি অমঙ্গলের ঈশ্বর নও। তুমি আমার মায়ের জন্য মৃত্যুবরণ করেছিলে, তুমি আমার মাকে ভালোবাসো, তাই মাকে নিয়ে আমার চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে বলে দিয়েছো যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি আমার উপর দাও, কারণ আমি তোমার জন্য চিন্তা করি। তোমার বাক্যে লেখা আছে প্রভু, আমি চিন্তা করব না, আমার মা ভালো হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে আমার মা ভালো হয়ে গেছে। 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, তার মা জীবিত। 8 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তার মা জীবিত। তখন ছেলেটি ভাবলো একবার তো চেক আপে যাওয়া প্রয়োজন রয়েছে। যখন তার মাকে নিয়ে ছেলেটি চেক আপে গেল এবং যখন ডক্টর তার মাকে চেক করলো এবং নানা রকম টেস্ট করতে দিল, তখন ডক্টর বলছে, কে বলেছে আপনার মায়ের শরীরে ক্যান্সার? আপনার মা সম্পূর্ণ সুস্থ এবং যে ক্যান্সার কখনো হয়েছিল সেইটুখানিও আমরা টেস্টে ধরতে পারিনি যে ক্যান্সার আদৌ হয়েছিল কিনা। আমেন। এটাই এটাই ঈশ্বর, এটাই আমাদের প্রভু। হালেলুয়া। ওয়ার্শিপ কিন্তু কোনো রিলিজিয়াস ওয়ার্ক না। আবারও বলছি, আমি বলতে চাই যে ওয়ার্শিপ বা আরাধনা কতটা পাওয়ারফুল আর কিভাবে সঠিক রেভেলেশনের দ্বারা আমরা ওয়ার্শিপ করব। অনেকে বলবে আমি তো ভালো সিঙ্গার না, বা আমার গলার স্বর ভালো না, আমি ওয়ার্শিপ করতে পারি না। সিঙ্গার বা নন সিঙ্গারের সাথে আরাধনার কিন্তু কোনো সম্পর্ক নেই। সুন্দর গলা দিয়ে গান গাইলাম, এটা একটা অ্যাট্রিবিউট মাত্র ঈশ্বরের কাছে, কিন্তু সুর দিয়ে গান গাওয়াই কিন্তু ওয়ার্শিপ না। আরাধনা করার অর্থ হলো ঈশ্বরকে আপনি পুজো করছেন, আপনার যেরকমই গলা হোক, আপনার গলা ভাঙা হোক, আপনার গলা সুন্দর হোক, যেরকমই গলা হোক, আপনি পুজো করছেন। আমি জানি না দাউদের গলা কিরকম ছিল, বাট তাও আজকাল তো আমরা অনেক সময় ঘড়ির টাইম দেখতে দেখতে আরাধনা করি। তাহলে ভাবুন তো, আদৌ কি সেই সুরের সাথে ঈশ্বরের পুজো করা হচ্ছে? দাউদ যখন আরাধনা করতেন তার শরীরের কাপড় পর্যন্ত থাকতো না, ঘড়ির টাইম দেখা তো দূরের কথা। ওয়ার্শিপের আরো একটা মানে আছে ঈশ্বরকে ম্যাগনিফাই করা। ঈশ্বরকে আপনি বড় করছেন, উচ্চকৃত করছেন, ম্যাগনিফাই করছে ঈশ্বরকে। ঈশ্বর আপনাকে সেই সামর্থ বা সেই শক্তি দিয়েছেন যাতে আপনি সমস্ত কিছুকে ম্যাগনিফাই করতে পারেন, শুধু ঈশ্বরকে নন, সমস্ত কিছুকেই আপনি বড় করতে পারেন। আর আমরা সেই শক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছি? আমরা কাকে ম্যাগনিফাই করছি? অসুস্থতাকে। অর্থাৎ আমরা সেই অসুস্থতাকেই আরাধনা দিচ্ছি। আপনি যে জিনিসটা নিয়ে সারাদিন কল্পনা করবেন, আপনি সারাদিন যেটা নিয়ে ভাববেন, আপনি জেনে বা অজানে, মানে জেনে অজান্তে বা জেনে সেইটারই আপনি আরাধনা করে দিচ্ছেন। তাহলে বুঝলাম যে ওয়ার্শিপ করার আরো একটি অর্থ হলো ম্যাগনিফাই করা। যদি কারোর ক্যান্সার থাকে সে কি বলবে? সে বলবে কিসের ক্যান্সার, কিসের ক্যান্সার, তার থেকেও আমার ঈশ্বর মহান। তাহলে একবার ভাবুন তো, শরীরের মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছে যার, সে সেখানে ক্যান্সারকে নিচু করে তার ঈশ্বরকে মহান করছে। সেই শরীরে শয়তানের দেওয়া ক্যান্সার থাকতে পারে? যেই শরীর, যেই বডি, যেই ইন্দ্রিয় সবসময় ঈশ্বরের গৌরব করে, সেইখানে কিসের ক্যান্সার থাকবে? ক্যান্সার তো একটা জাস্ট বললাম যে কোনো রোগ। এক তো অসুস্থতাকে বড় করব, আর নয়তো ঈশ্বরকে বড় করব। চয়েস আমাদের, ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এমন কোনো মানুষ সেদিন ছিল না সেই সময় যারা অসুস্থ ছিল, যারা যিশুর কাছে এসে সুস্থ হবার জন্য এসেছিল, তাদেরকে একবারও যিশু বলেনি না বাবা আমি অসুস্থ, তোমাকে সুস্থ করতে পারবো না, তোমার রোগটা অনেক বড়, না 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 আমার দ্বারা সম্ভব না। ঈশ্বর প্রত্যেককে সুস্থ করেছেন সেই সময়, যেরকমই রোগ হোক না কেন, প্রত্যেকে, কাউকে ফেরাননি। গীত সংগীতে 103 পদ কি বলছে? তিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন, তোমার সমস্ত রোগ ভালো করেন। যখন আমরা সত্যে আরাধনা করি তখন আমাদের স্পিরিচুয়াল রেমস এর সাথে কি হয়? আমরা সবাই ম্যাগনিফাইং গ্লাস দেখেছি, এভরিবডি দেখেছি ম্যাগনিফাইং গ্লাস। যখন দেখবেন, যখন রোদ ওঠে, আপনি একটা পেপার নিয়ে ধরুন ছাদে গেলেন বা কোথাও গেলেন, পেপার নিয়ে দাঁড়ালেন, তাহলে কি ওই রোদের তাপে কি আপনার পেপারটা হাত থেকে পুড়ে গেল? না,
কিন্তু যদি আপনি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে যখন আপনি রোদের মধ্যে যাবেন, আর রোদের মধ্যে গিয়ে যখন পেপারের উপর যখন ম্যাগনিফাইং গ্লাসটা ধরবেন, তখন সূর্যের ফোকাসটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে পড়ে ওই রেটা ওই পেপারটাকে পুড়িয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই পেপারটাকে পুড়িয়ে দেবে। ঈশ্বরের শক্তিও আমাদের জীবনে একই কাজ করেন। সেই শক্তি ক্যান্সারে কাজ হয়, টিউমারে কাজ হয়, মরাতে কাজ হয়। লাসার মরে যাওয়ার আগে, লাসার যখন মরে গেছে, তার সেই জায়গায় যখন তার বোনেরা বলছে, হ্যাঁ প্রভু যখন আপনি আসবেন আমি জানি আমার ভাই জীবিত হবে, সেই বলে যখন তার মহিমা এবং প্রশংসা করলো, তার তখন প্রভু কি বললে যে যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে, তার ভাই বেরিয়ে এলো। যদি মরা প্রশংসা আরাধনা ধন্যবাদে যদি মরা লাসার জীবিত হতে পারে, তাহলে আপনার মরা বিজনেস কেন দাঁড়াবে না? আপনার মরা শরীর কেন দাঁড়াবে না? আপনার শুকনো হাড্ডিতে কেন জান আসবে না? অবশ্যই আসবে। আরাধনা করতে হবে, মহিমা করতে হবে, ঈশ্বরকে প্রশংসা দিতে হবে। সগৌরব রক্ষণযোগ্য উদ্যোগী ঈশ্বর, তাকে সমস্ত গৌরব দিতে হবে। আমরা যখন আরাধনা করি, যখন সেই সত্য আরাধনা করি, তখন সেই সত্য আরাধনা আমাদের মাথার উপর ম্যাগনিফাইং গ্লাসকে রেডি করে। আমাদের মাথার উপর একটা ম্যাগনিফাইং গ্লাস রেডি থাকে, কিন্তু আমরা দেখতে পারি না। সেই জন্যই আমাদের আরাধনায় অভিষেক নামে। সেই জন্যই আরাধনা করতে করতে মানুষ সুস্থ হয়, পবিত্র আত্মা নামে। যেমন দাউদ আরাধনা করত, পবিত্র আত্মা নামতো। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া মানেই আরাধনা করা। হালেলুয়া। যত ধন্যবাদ দেব ঈশ্বরের, ততই মহিমাকে দেখতে পাবো জীবনে। যত ধন্যবাদ তত মহিমা। 2 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সম্পূর্ণভাবে মেনে নিন যে ঈশ্বর সুস্থতা আপনাকে দিয়ে দিয়েছেন। ঈশ্বর আপনাকে দেবেন না, ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছেন অলরেডি। দেখুন, সিম্পল কথা বলি, ঈশ্বর বলেছেন যে তিনি তার, মহান ঈশ্বর জিহোবা তিনি বলেছেন যে তিনি তার পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের উদ্ধারের জন্য। তার মানে ঈশ্বর আগে কাজটা করে দিয়েছিলেন আমাদের জন্য। আর কি ঈশ্বর তার পুত্রকে উদ্ধারের জন্য কি পাঠাবেন? না, তিনি তার পুত্রকে উদ্ধারের জন্য পাঠালেন। তাহলে কি সবাই উদ্ধার পেয়েছে? না, কারণ যারা গ্রহণ করলো তারাই মাত্র উদ্ধার পেল। সুস্থতার ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক সুস্থতাও ঈশ্বর মানব জাতির জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু সবাই গ্রহণ করেনি। যিশাইয়া 53 পদ আবারও আমি পড়ব। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। এখানে কিন্তু একবারও লেখা আছে যে আমরা সুস্থ হব বা আমরা সুস্থ হতেও পারি, একবারও লেখা নেই। ডাইরেক্ট লেখা, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি, অলরেডি হয়ে গেছি। দেখুন, পিতর 2000 বছর পরে, যিশাইয়া তো পিতরের অনেক আগে, যিশুর 1500 বছর আগে, তাহলে পিতরের তো আরো আগে। পিতর 2000 বছর পরে এই যিশাইয়া 53:5-কে একটা কোট করলেন, এবং কোট করে কি লিখলেন সেটা বলছি। প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদের পিতর লিখেছিলেন, তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। আবারও রিপিট করছি, তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। পিতর 2000 বছর পরে যিশাইয়া 53:5-কে কোট করে এটা লেখেন। বিশ্বাসীরা বাক্য পড়ে, কিন্তু এটা বিশ্বাস করে যে প্রভু একদিন সুস্থ করে দেবেন। এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলতে আসে, আপনারা বলবেন আপনার সুস্থতা ফিউচারে নেই, পাস্টে হয়ে গেছে। একদিন ঈশ্বর আপনাকে সুস্থ করবেন না, ঈশ্বর আপনাকে সুস্থ করে দিয়েছেন বহু বছর আগে ক্রুশের উপর। নিজের সুস্থতা যদি দেখতে চান, তাহলে আপনার রিপোর্টের দিকে তাকাবেন না, ক্রুশের দিকে তাকান। যে ক্রুশে আপনার জন্য দর করে ঈশ্বর নিজের বহুমূল্য রক্তকে ঝরিয়েছিলেন, দর করে। His death certificate is your birth certificate.
সব সময় মাথায় রাখবো। হিজ ডেথ সার্টিফিকেট ইজ ইয়োর বার্থ সার্টিফিকেট। আমরা ল অফ গ্র্যাভিটি পড়েছি ছোটবেলায় বইতে, মাধ্যাকর্ষণ শক্তি, যে সমস্ত জিনিসকে নিচের দিকে টানে। কিন্তু যখন আমরা লিফট ইউজ করি দেখবেন উপরে ওঠে। যারা রকেটে করে মহাকাশে পাড়ি দেয় বা প্লেনে করে এদিক ওদিক যায় তারা উপরের দিকে যায়, অর্থাৎ সেখানে কিন্তু ল অফ গ্র্যাভিটি ফেল হয়, মাধ্যাকর্ষণ শক্তি সেই সায়েন্সের কাছে কিন্তু ফেল হয়। ডক্টরের রিপোর্টও ঠিক সেই মাধ্যাকর্ষণ শক্তির মতনই নিচের দিকে মানুষের মনকে টানে। এটা হবে না। প্রভু করতে পারবেন তো? মানুষের মনকে নিচের দিকে, মানে মানুষকে আরো ডিমোটিভেট করে। ডাক্তারের রিপোর্ট মানুষকে ডিমোটিভেট করে। আমি এটা বলছি না ডাক্তারের রিপোর্ট মিথ্যা, একদমই না, রিপোর্ট সত্য। কারণ উন্নত প্রযুক্তিবিদ্যায় এখন কত সুন্দর সুন্দর টেকনোলজিতে টেস্ট হয়, অনেক কিছু হয়, সমস্ত কিছু ভালো। আর টেস্টের সমস্ত রিপোর্ট ভালো আসে, ব্লাড টেস্টই হোক বা যে কোনো টেস্টই হোক, সব রিপোর্ট ভালো আসে, মানে সত্য রিপোর্ট আসে। কিন্তু তার থেকেও এই যে আমরা ল অফ গ্র্যাভিটি পড়লাম, তার থেকেও হাইয়ার গ্র্যাভিটি পাওয়ার আছে, তাহলে ঈশ্বরের শক্তি, হাইয়ার গ্র্যাভিটি পাওয়ার। নিজের ডক্টরের রিপোর্ট বার করুন আর বাইবেল বার করে যিশাইয়া 53:5 রাখুন তার উপরে, হাঁটুতে আসুন, চোখের জলে ঘোষণা করে বলুন যে হে ঈশ্বর, আমার রিপোর্টকে তোমার রিপোর্টের উপর রাখলাম আর আমি বিশ্বাস করলাম তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণ চাঙ্গা হলাম। আমার জীবনের শয়তানের কোনো কাজ নেই, কারণ আমার জীবন সম্পূর্ণ তোমার বহুমূল্য রক্ত দিয়ে ক্রয় করা হয়েছে। এই জীবনে শয়তানের রাজত্ব থাকতে পারে না। শয়তানের সমস্ত কাজ, শয়তানের সমস্ত কর্তৃত্ব, শয়তানের সমস্ত শৃঙ্খলকে আমি যীশু খ্রিস্টের রক্ত দ্বারা এখনই ভাঙলাম। আমি বলছি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার নিয়ে, আমি বলছি আপনার রিপোর্ট পরিবর্তন হয়ে যাবে। হালেলুয়া, আপনার রিপোর্ট পরিবর্তন হয়ে যাবে। যিশাইয়া 53:5 রাখুন, আপনার রিপোর্টকে রাখুন। ইন জিসাস মাইটি নেম বললাম, আপনার রিপোর্ট পরিবর্তন হয়ে যাবে। আমরা সেই রকম মানুষ না যারা অসুস্থ আর সুস্থতার জন্য প্রার্থনা করছি, না। আমরা সেই রকম মানুষ যারা অলরেডি প্রভুর অনুগ্রহে সুস্থ আর অসুস্থতার বিরোধিতা করছি। আপনি অসুস্থতার বিরোধিতা করুন। আপনার শরীরের সিমটমস আপনার ওটা অসুস্থতার লক্ষণ নয়, ওইগুলো আপনার জীবনের টেস্টিমনির লক্ষণ। আমাদের জীবনের কষ্ট হোক, দুঃখ হোক, শারীরিক যন্ত্রণা হোক, পীড়া হোক, যাই হোক না কেন, সমস্ত সিমটমস হচ্ছে গিয়ে টেস্টিমনির সিমটমস। যেমন কিছুদিন আগে আমার মা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছিলেন, তার জন্য মানে এতটাই ইনসাফিসিয়েন্ট হয়ে গেছিল শরীর থেকে, মানে 12, একটা মানুষের শরীরের ভিটামিন ডি 12। আমাদের বয়সীতে আমাদের বয়সীতেও মানা যায় না, আমরা তাও দৌড়াতে পারবো, করতে পারবো, কিন্তু মা তো মায়ের এজ কত, 52, এই বয়সে তো এত দৌড়াতে পারবে না। কিন্তু মা মোবাইলটাও তুলতে পারছিল না, মানে এতটা ক্লান্ত, মানে এতটা দুর্বল হয়ে গেছে, পা হাত পা ফুলে গেছে, মুখ ফুলে গেছিল, হাঁটতে তো পারছিল না, চার্চেও যেতে পারছিল না, মোবাইলটাও তুলতে পারছিল না। আমি এই সিচুয়েশনটা দেখে আমি কিন্তু ঘাবড়াইনি একটু। আমি বললাম, ও লর্ড থ্যাংক ইউ, নতুন টেস্টিমনি আসছে। আমি ঈশ্বরকে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে, ও লর্ড থ্যাংক ইউ, নতুন টেস্টিমনি আসছে। কিছুদিন পর আমার মা সম্পূর্ণ ফিট এন্ড ফাইন, এখন আমার মা সুস্থ সম্পূর্ণ। হালেলুয়া। কারণ আমি জানি শরীরে রোগের সিমটমস আসলে, আমাদের শরীরে রোগের সিমটমস আসলে আত্মিক তলোয়ারকে কিভাবে চালাতে হয় আমি শিখেছি। হালেলুয়া। তলোয়ার ওঠান, আর তলোয়ার হচ্ছে ঈশ্বরের বাক্য। চাবুক মারুন সেই সেই বাক্যের চাবুক মারুন শয়তানের উপর, ও পালাবে, ও সহ্য করতে পারবে না। ঈশ্বরের প্রশংসা আরাধনা শয়তান সহ্য করতে পারে না। 3 নম্বর পয়েন্ট, আদেশ দিন অসুস্থতাকে। আপনি যখন জেনে গেলেন যে ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছে, জেনে গেছেন ঈশ্বর আপনাকে অলরেডি সুস্থ করে দিয়েছেন, তাহলে আপনি কি করবেন? আপনি আদেশ দেবেন সেই ক্যান্সারকে, আপনি আদেশ দেবেন সেই টিউমারকে এবং শরীরের অন্যান্য রোগকে যে দূর হ আমার শরীর থেকে, যীশু খ্রিস্টের নামে। সমস্ত রোগ যারা আপনার শরীরের উপর কবজা করতে চায়, আপনার শরীরকে কষ্ট দিতে চায়, তারা কিন্তু প্রত্যেকটা ডিজিজ কিন্তু ইল্লিগাল। আর আপনাকে ঈশ্বর বহুমূল্য রক্ত দিয়ে যেহেতু কিনে নিয়েছেন,
সেহেতু আপনার বডিতে ইল্লিগাল জিনিস তো থাকতে পারে না, কারণ আমার প্রভু ইল্লিগাল না। সেজন্য আপনার শরীরেও, আপনি যেহেতু প্রভুর সন্তান, সেহেতু আপনার শরীরেও কোনো ইল্লিগাল জিনিস থাকতে পারে না। যখন পিতরের শাশুড়ি অসুস্থ ছিল, তখন প্রভু সেই সময় কি করলেন? অসুস্থতাকে ধমক দিলেন। অসুস্থতার জন্য কাঁদা, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, এই জন্য যদি কাঁদেন, তাহলে আপনি শয়তানের কাছে কাঁদছেন। শয়তান মজা পাবে। অসুস্থতার জন্য কাঁদা মানে শয়তানের জন্য কাঁদা। অসুস্থতার জন্য রয়েছে শুধু ধমক। হালেলুয়া, শুধুই ধমক। শয়তানের জন্য শুধুই ধমক রয়েছে। একটা মজার কথা বলি, এখানে অনেকে মারা আছেন, বাচ্চারাও আছে। বাচ্চাদেরকে একটু কম বকে শয়তানকে বকতে হবে, কারণ শয়তানের বকার অভাবে আজকে শয়তান বিগড়ে গেছে পুরোপুরি। সুতরাং লাঠি ধরতে হবে বাচ্চাদেরকে, তো ঠিক আছে হিতোপদেশ বলছে শাসন, কিন্তু শয়তানের উপর আগে লাঠি ধরতে হবে। বাচ্চা ঠিক থাকবে, অসুস্থতা ছুতেও পারবে না কোনো মানুষকে, সংসার ঠিক থাকবে। আগে লাঠি ধরতে হবে শয়তানের উপর, চাবুক ধরতে হবে। হালেলুয়া। মার্ক তার 12:22 কি বলছে? তখন যিশু বললেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। হালেলুয়া। মার্ক তার 12:22 বলছে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। শুধু বিশ্বাস রাখলেই হবে না, সাথে কার্য করতে হবে। ঈশ্বর আমার বিশ্বাসের সাথে কাজটাও দেখবেন। আমেন। কারণ আপনার বিশ্বাস আপনার শরীরের বিপরীত পরিস্থিতির সাথে কথা বলে। আপনার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার জীবনের বিপরীত পরিস্থিতির সাথে কথা বলে। বিশ্বাস। মার্ক তার 11:23 বলছে, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ অন্তরে কোনো সন্দেহ না রেখে এই পাহাড়টাকে বলে উঠে সাগরে গিয়ে পড়ো, আর বিশ্বাস করে যে সে যা বলল তাই হবে, তবে তার জন্য তাই করা হবে। এবার দেখুন, প্রভু এটা বলেননি যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, তারপর আমি পাহাড়কে বলবো। একবারও বলেননি। এই একই রকম ভাবে কিন্তু আমরা যখন অসুস্থ হই, তখন প্রভুকে বলি, প্রভু তুমি দেখছো আমার অসুস্থতা কত বড়। কিন্তু প্রভু বলছেন, আমি তোমায় পাহাড়ের মতন অসুস্থতাকে সরানোর বিশ্বাস দিয়েছি। নিজের মুখ খোলো, ঘোষণা করো, নিজের জীবন থেকে পাহাড়কে সরাও। কারণ আমি যা কার্য করেছি, আমি তোমাদেরকে বলেছি আমার থেকেও বড় বড় কার্য তোমরা করবে। আগে নিজের জীবনের উপর অ্যাপ্লাই করো। প্রভু দেখবেন, ঈশ্বর কিন্তু ইশারা করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেননি। করেছিলেন কি? চোখের ইশারায় কি আলো সৃষ্টি হলো? না, ইশারা করে কোনো কিছু সৃষ্টি হয়নি। তিনি সর্বশক্তিমান, তিনি মুখ দিয়ে বললেন আলো হোক, আলো হলো। যদি সর্বশক্তিমান হয়ে মুখকে ইউজ করতে পারে, মুখ দিয়ে বলছে, তাহলে আমি কেন চুপচাপ থাকবো? মুখকে ইউজ করুন, মুখ থ্রো করুন ঈশ্বরের বাক্য শয়তানের উপর। নিজের মুখকে ইউজ করুন। হালেলুয়া। যদি চুপ থাকি তাহলে পাথর চেঁচাবে। আমি যেহেতু জীবন্ত, ঈশ্বর আমাকে মুখ দিয়েছেন, গলার স্বর দিয়েছেন, চিৎকার করার ক্ষমতা দিয়েছেন, তাহলে আমি পাথরকে সুযোগ দেব না কথা বলার। ইউজ করতে হবে আমাদের পাওয়ার, ঈশ্বরের বাক্যের পাওয়ারকে ইউজ করতে হবে। যীশু খ্রিস্ট বললেন কি? যে আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ পাহাড়কে বলে, যে কেউ, খ্রিস্টানরা শুধু না, যে কেউ, এভরিবডি, যে কেউ বলে পাহাড় সরে যাবে। আর এখানে পাহাড় বলতে ঈশ্বর কি বুঝিয়েছেন? এমন কিছু জিনিস বা সমস্যা যা অনেক বড়, যেটা আপনি একা আপনার জীবন থেকে সরাতে পারছেন না, সেটাই হচ্ছে পাহাড়। সেটা হতে পারে আপনার ক্যান্সারের পাহাড়, অসুস্থতার পাহাড়, টিউমারের পাহাড়, ব্যভিচারের পাহাড়, হিংসার পাহাড়, লোভের পাহাড়, নানা রকম, যা ঈশ্বরের সান্নিধ্যে আসতে আপনাকে বাধা সৃষ্টি করছে। সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে গিয়ে পাহাড়। প্রভু বলছেন কমেন্ট করো, বলো। কমেন্ট করো মতলব ধমক দাও সামর্থ্যের সাথে। আমরা তো এভাবে বলবো না, এই ক্যান্সার প্লিজ সরে যাও। এভাবে কি ক্যান্সারকে বলবো? এই রোগ তুমি শুনতে পাচ্ছ, প্লিজ চলে যাও? নিশ্চয়ই না। এরকম ভাবে তো শয়তানের সাথে কথা বলতে পারি না। ক্যান্সার, এই মুহূর্তে তোকে আদেশ দিচ্ছি, যিশু নামে আমার শরীর থেকে বেরো। ধমক। শয়তানের জন্য শুধুমাত্র ধমক, আর ঈশ্বরের জন্য শুধুমাত্র অনার, সম্মান, ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা। আপনি মাথা থেকে বের করে দিন যে আপনার অসুস্থতা বড়,
একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অসুস্থতার থেকেও আপনার যিশু বড়। হালেলুয়া। আপনার যিশু অনেক বড়, অনেক বড়। আপনার জীবনকে 1 সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। 4 নম্বর, বিশ্বাসে কার্য করুন। অ্যাক্ট ইন ফেইথ। আগেই বললাম বিশ্বাস কার্য ছাড়া মৃত। একজন পাস্টার ছিলেন, তিনি দেরাদুনে গেলেন, ওনারা সেখানে প্রার্থনা করছিলেন। তখন একজন মহিলা এলো, মহিলাটা না খুব হেলদি, ভীষণ মোটা, এবং যার জন্য না তিনি ঠিকঠাক চলতে পারছিলেন না। তাকে গাড়ি করে ঠেলে ঠেলে তার পরিবারের লোকেরা সেই পালকের কাছে নিয়ে আসলেন। তিনি বললেন এসে পালককে যে কাল আমার নি রিপ্লেসমেন্ট সার্জারি রয়েছে। সত্যি ঘটনা, নি রিপ্লেসমেন্ট সার্জারি রয়েছে। আর পালকবাবু সেই সময় অনেক ব্যস্ত ছিলেন, কারণ হচ্ছে গিয়ে পালকবাবু এক লাইন দিয়ে সবাইকে লে হ্যান্ড করছিলেন, সবার মাথায় হাত দিয়ে প্রার্থনা করতে 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 যাচ্ছিলেন। তো ওই মহিলার যখন পালা আসলো, তখন পালকবাবু তার মাথাতেও হাত দিয়ে যখন অন্য মহিলার মাথায় হাত দিতে গেলেন, তখনই হোলি স্পিরিট পালকবাবুকে নক করে বললেন, পরের মহিলার কাছে গিয়ে বলো যে আমি এখন তাকে বলছি এই সিঁড়ি থেকে উপরে উঠবে, এই সিঁড়ি থেকে নামবে। একবার চিন্তা করে দেখুন, কালকে এই মহিলার হবে কি নি রিপ্লেসমেন্ট সার্জারি। যে হাঁটতে পর্যন্ত পারছে না, যাকে গাড়িতে করে মানে চেয়ারে করে পালকবাবুর কাছে নিয়ে আসা হয়েছে, সে কি করে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে নামবে? কিন্তু মহিলাটা কি করলো? সেটাই করলো যেটা পালকবাবু বললো, অর্থাৎ বিশ্বাসে তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন করলো। লাস্ট দিন যেদিন মিটিং ছিল পালকবাবুর সেই দেরাদুনে, সেই মহিলা হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে পালকবাবুর কাছে এসে বলছে আমার তো সার্জারি হলোই না, উল্টে আমি সুস্থ, আর এখন ডক্টরের কাছেই যেতে হচ্ছে না। হালেলুয়া। যখন বিশ্বাসে অসুস্থতার জন্য প্রার্থনা হয়, তখন অ্যাকশন করুন। যীশু খ্রিস্টের নামে আপনি সুস্থ থাকবেন। অ্যাকশন করুন। কারণ সেই মহিলা বিশ্বাস করে ঘোষণা করেছিল যে আজকের এই দিনটা আমার জন্য প্রভু, এই দিন আমি যাচ্ছি, আমি সুস্থতা নিয়ে তবেই ফিরবো, আমি ঘোষণা করলাম। আর যখনই সে সেটা করলো, পালকবাবু যখনই বলল এবং বিশ্বাসের সহিত যখন তিনি সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, তিনি দেখলেন তার পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। অদ্ভুত অলৌকিক কার্য ঘটল। হালেলুয়া। দেখুন, নামানের কাছে যখন প্রফেটিক ইনস্ট্রাকশন এসেছিল, সেই সময় এসেছিল যে জর্দন নদীতে 7 বার ডুব দেওয়ার জন্য। শক্তিটা কি জলে ছিল? তাকে জর্দন নদীতে 7 বার ডুব দিতে বলেছিল। তাহলে কি শক্তিটা জলে ছিল? না, শক্তিটা ছিল সেই ভবিষ্যৎবাণীর নির্দেশে, যেটা নামানকে দেওয়া হয়েছিল। 1 বার ডুব দিল, 2, 3, 4, 5, 6 বার ডুব দিল, কিছু হলো না। 7 বার প্রফেটিক ইনস্ট্রাকশন ওয়াইজ যখন 7 বার নামান ডুব দিল, তারপরেই উঠে জল থেকে উঠে কি দেখলো যে তার শরীর বাচ্চাদের চামড়ার মতন হয়ে গেছে, স্কিন। হালেলুয়া। সো যখন বাক্য তার কাছে প্রকাশ হলো বা প্রফেটিক ওয়ার্ড বা ইনস্ট্রাকশন যখন তার কাছে এলো, নামান কিন্তু ফেইথের উপর ডিপেন্ড করে ঈশ্বরের বাক্যের মধ্যে কার্য করলো। আর বাইবেল বলছে যে সঙ্গে সঙ্গে সেই ঈশ্বরের মহিমাকে সেই সময় দেখতে পেল। সে তো এটাও বলতে পারতো, থাক প্রভু বলেছেন যখন সুস্থ হব, ও একদিন হব। ওই মহিলাও সেটা করতে পারতো, পালকবাবু তো বলেছে আমি সুস্থ হয়ে যাবো, প্রার্থনা করে দিল, ও ঠিক আছে আমি হয়ে যাব। একটা কথা বলে দিই, আবেগ বা ফিলিংস দিয়ে কিন্তু সুস্থতা আসে না, ফিলিংস দিয়ে হিলিং আসে না। হালেলুয়া। ফিলিং দিয়ে নো হিলিং। কার্য করতে হবে। বিশ্বাস শুধু থাকলে হবে না, সাথে কার্যও থাকতে হবে। 5 নম্বর লাস্ট পয়েন্ট, শেয়ার ইওর টেস্টিমনি। আপনার সাক্ষ্যকে শেয়ার করুন সবার সাথে। অনেকে প্রভুতে থেকেও ইভিল আইকে বিশ্বাস করে। হ্যাঁ, ইভিল আই অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আপনার ঈশ্বরও তো আছেন, যা সব কিছুর থেকে ঊর্ধ্বে। অনেকে সুস্থ হওয়ার পরেও সকলকে বলতে চায় না, টেস্টিমনি দিতে চায় না, কারণ তারা ভাবে সবার সামনে যখন টেস্টিমনি দেব, যদি আমার টেস্টিমনির উপর কারণ নজর লেগে যায়, তাহলে অসুস্থতা আবার আমার কাছে কামব্যাক করতে পারে। ইভিল আই বিলিভ করে। আরো একরকম আছে, আরো একরকম কি, না আমি টেস্টিমনি দিতে লজ্জা পাই, না অত লোকের সামনে গিয়ে আমি দেবো না টেস্টিমনি। এগুলো পাবেন চার্চে অনেক রকম। প্রকাশিত বাক্য 12:11 কি বলছে? মেষ শিশুর রক্ত ও নিজেদের সাক্ষ্য তারা অনেককে হারিয়ে দিয়েছে। তারা নিজেদের অতিরিক্ত ভালোবাসেনি বলেই তাদের জীবন দিতে তারা রাজি ছিল। যত টেস্টিমনি শেয়ার করব ঈশ্বরের দেওয়া বিজয়কে আমরা ততই দেব, কারণ সাক্ষ্য মানুষকে গেঁথে তোলে। আর ঈশ্বরকে যে যেমন টেস্ট করেছে
সে তেমন টেস্টিমনি দেবে। যদি কেউ জ্বর থেকে উঠলো, উঠে বলল, "হ্যাঁ, আমি আ ঈশ্বর আমাকে সুস্থ করেছেন, প্রভু যীশু খ্রিস্ট ভালো।" এরকমভাবে ধরুন সাক্ষ্য দিল। কিন্তু সেই একই জায়গায় ধরুন একজন ক্যান্সার থেকে সুস্থ হলো বা একজন আ আরো কঠিন রোগ থেকে মানে ক্যান্সারের মতনই আরো কঠিন রোগ থেকে সুস্থ হয়ে কি বলবে? "আরে যিশু ভালো নয়, যিশু মহান।" হালেলুয়া! যে যেরম টেস্ট করবে সে সেরম টেস্টিমনি দেবে। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। টেস্ট করতে বলছে ঈশ্বরকে। চেখে দেখতে বলছে, মেখে দেখতে বলছে। যখন তার মহিমা প্রশংসা করছি না, যখন আমরা করি না বা তার সাক্ষ্যকে যখন আমরা শেয়ার করছি না, তখন আমরা কি করছি জানেন? আমাদের যে হিলিং, আমাদের যে সুস্থতা তার উপর আমরা সিমেন্ট ঢেলে দিচ্ছি। ঈশ্বর আমাদের যখন সুস্থ করেন, তাহলে আমাদের কোনো অধিকার নেই তার মহিমাকে চুরি করার। সেখানে যখনই যাব তার টেস্টিমনিকে শেয়ার করব। হালেলুয়া! প্রত্যেকটা মানুষের কাছে। সুতরাং আমরা আজকে আমাদের সুস্থতার ৫ টা চাবিকে পেলাম। ৫ টা চাবি যেটা আপনার হাতের আঙুলের মধ্যেই আছে। এই ৫ টা আঙুল, এই ৫ টা চাবিকে ব্যবহার করুন। ঈশ্বরের কাছ থেকে সুস্থতাকে গ্রিপ করুন। আপনার কাছে তালা অলরেডি আছে, হয়তো বন্ধ অবস্থায় ছিল। আমি আপনাকে চাবি দিয়ে দিলাম। একটা, একটা করে তালা খুলুন আর নিজের সুস্থতাকে নিজে নিয়ে নিন। যীশু খ্রিস্টের নামে সন্তান হওয়ার আমি অধিকার নিয়ে বলছি, আপনাদের শরীরে রোগ বাসা বাঁধতে পারে না। কারণ আমি আগেই বলেছি, আপনি ঈশ্বরের বহুমূল্য রক্ত দিয়ে কেনা হয়েছেন। সুতরাং আপনার শরীরে কোনো ইল্লিগাল পদার্থ থাকতে পারে না। ইন জিসাস নেম সমস্ত অসুস্থতা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আপনাদের প্রত্যেকের জীবন থেকে দূরে সরে হাসিতে রূপান্তরিত হোক, শান্তি আর সুখে রূপান্তরিত হোক। যীশু খ্রিস্টের নামে এই ঘোষণা করলাম। আমেন। এভরিবডি সে আমেন। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে প্রচুর রূপে অনেক আশীর্বাদ দান করুন। জয় যীশু প্রত্যেককে।